যে জাতি শেষ হয়ে গেছে তারা তো ফেরত আসবে না, যারা আছে শেষ হয়নি এটার উপর আপনি ভিত্তি করে বলছেন তাহলে তারা আবার কি ফেরত আসবে? ইয়াজুজ মাজুজ আসলে ইহুদিরা আবার বিশ্ব দখল করবে না, একবার দাজ্জাল আসলে তারা বিশ্ব দখল করবে 40 দিনের জন্য, ওইটা আছে। তো ওইটা হলো ভিন্ন ইতিহাস। কিন্তু ওটা দাজ্জাল একা তার শক্তি বলে সে 40 দিন একবারে মানে আরেকটা বিপর্যয় তৈরি করবে, ওটা কোনো আসলে স্টেবিলিটি না বা তার কোনো উত্থানও না, এটা কিছুই না, এটা ফিতনা ফাসাদ করে ইয়াইস, কোরআনের শব্দ হাদিসের শব্দ ইয়াইস ফিল আরদ, জমিনে খালি ফিতনা ফাসাদ বিপর্যয় ধ্বংসযজ্ঞ চালাবে 40 দিন, এরপরে শেষ, খুন হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের হাতে এবং ইহুদি জাতীয় শেষ, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। আপনার প্রশ্নের জবাব পেয়েছেন কিনা? মানে যেই জাতিগুলি বেঁচে নাই তারা তো আর ফেরত আসবে না, তাই না? ক্লিয়ার। আর যারা বেঁচে আছে যেমন খ্রিস্টান জাতি, তাদের ভ্যালিডিটি নেই কিন্তু বেঁচে আছে, ইহুদি জাতির ভ্যালিডিটি নাই বেঁচে আছে। তারা ভ্যালিডিটি পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করতে হবে, তার নবুয়তে ইন করতে হবে, তাকে মানতে হবে, তার উম্মত হতে হবে, তাহলে ভ্যালিড হলো। তখন মুসলিম হিসাবে সেটা তো মুসলিমদের যে উত্থান হবে সেই উত্থানে তারা অংশীদার হবে। কিন্তু অ্যাজ এ খ্রিস্টান জাতি, খ্রিস্টান নেশন, অ্যাজ এ ইহুদি নেশন, এটা কখনো আর ফেরত আসবে না, কারণ এদের কি নাই, একে তো বৈধতা নাই, দ্বিতীয়ত তাদের ফেরত আসার কোনো ঘোষণা নাই। কেন ঘোষণা নাই? কারণ এই যুগটা যেমন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়কাল, এটা যা হবে তার অধীনে হবে, তার নবুয়তের ভিতরেই হবে, তার নবুয়তের যেই কোরআন যে সুন্নাহ সেই কোরআন সুন্নাহর অধীনেই হবে, কোরআন সুন্নাহই মানতে হবে, কোরআন সুন্নাহ শাসনে আনতে হবে, কোরআন সুন্নাহ ফলো করতে হবে। নতুন আর কিছু কোনো জাতি এখানে নিয়ে আসতে পারবে, আসমানি কোনো ধর্মের কোনো জাতি কিছু নিয়ে আসতে পারবে না। আপনি প্রশ্ন একটা করেছেন, এমন একটা প্রশ্ন, এটা একটা ইতিহাস। আজকে আমার আর আসলে আপনার প্রশ্নের পরে আর কারো প্রশ্ন নেই, আর সময় হয়ে গেলে কথা কঠিন হয়ে যায়, অনেকে দেখার সময় পান না। যাই হোক, তো এখানে আপনি পুরো আয়াতের আসলে ওই কোনো একটা প্রসঙ্গের একটা দুটা আয়াত নিলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আপনাকে পুরো ওই বিষয়ের যে কয়টা আয়াত আছে সবগুলি আপনাকে নিতে হবে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এখানে হাত্তা ইযা ফুতিহাতের সাথে মিলাইতে হবে পরের আয়াতটি ওয়াকতারাবাল ওয়াদুল হক, আর সেই প্রতিশ্রুত মহাসত্য প্রতিশ্রুতি কাছে আসবে, কিয়ামত সংঘটিত হওয়ার একেবারে মানে প্রাককালে যখন মানুষ পৌঁছবে সেটা সংঘটিত হয়ে যাবে। ফাইজা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, সমস্ত অবিশ্বাসী কাফেরদের চোখ একেবারে কি হয়েছে, বিস্ফারিত হয়ে যাবে, উপরের দিকে চেয়ে থাকবে কি হচ্ছে, কি কাণ্ড ঘটছে, কি অকল্পনীয়, অনির্বচনীয়, অচিন্তনীয় প্রলয় ঘটছে, তাদের নয়নগুলো বিস্ফারিত হয়ে ঊর্ধ্বমুখী হয়ে থাকবে। তারপরে তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় রে, শেষে না হয়ে গেলাম এতদিন, এই কিয়ামতকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, আরে আমরা তো গাফিল ছিলাম, আমরা তো হৃদয়ে তালা মেরে এই ছাপটারে কোনোদিন হৃদয়টাকে যেতেই দেইনি, আমরা হেডলেস ছিলাম, মাথা কখনো এই আখিরাত পরকালের দিকে আমরা যেতেই দেইনি। গাফলা 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 মানে হলো হেডলেস, মাথায় কোনোদিন ঘামায়নি এসব বিষয়ে, বাল কুন্না যালিমিন, বরং আমরা জালিম ছিলাম। আর তারপরে আল্লাহ বলছেন, দেখুন এই আয়াতটা মিলাবেন তাহলে আপনি বুঝবেন। ওই আয়াতটা বুঝতে হলে পরবর্তী অন্তত 3টা আয়াত মিলাবেন। ইন্নাকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা যেগুলোর ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে সব জাহান্নামের জ্বালানি, আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা সেই জাহান্নামে পতিত হবে। এরপর আরেকটা নেবেন, লাউ কানা হাউলা'i আলিহাতাম মা ওয়ারাদুহা, এরা যদি মাবুদই হতো সত্য মাবুদ, তাহলে এরা জাহান্নামে পড়বে কেন? এই কঠিন অকল্পনীয় শাস্তির এই জাহান্নামে তারা জ্বলবে কেন? ওয়াকুল্লুন ফিহা খালিদুন, এরা সবাই বন্দার মাবুদ, সবাই মূর্তি আর মূর্তি পূজারী, সবাই চিরস্থায়ী জাহান্নামে থাকবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, সেখানে থাকবে তাদের জন্য দীর্ঘ নিঃশ্বাস, ওহুম ফিহা লা ইয়াসমাউন, তারা সেখানে কোনো কিছু শুনবে না, তাদের সশব্দে নিঃশ্বাস নেবে, কষ্টের নিঃশ্বাস, আর সেখানে কিছু শুনবে না। এই 95 আয়াত থেকে 100তম আয়াত পর্যন্ত গেলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এটা হলো ইয়াজুজ মাজুজরা আসছে। মানে আল্লাহ তাআলা কিয়ামতের আলামতগুলি, কিয়ামত তো শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের প্রথম আলামত। বয়স্তু ফি নাসামিস সা, কিয়ামতের মৃদুমন্দ বাতাস বইতে শুরু করেছে তখন আমি পৃথিবীতে আসছি। বয়স্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এসেছি পৃথিবীতে আর কিয়ামত এই 2 আঙ্গুলের মতো এতটা কাছে। মানে উনি কিন্তু কিয়ামতে ইন করে এসেছেন, আমরা কিয়ামতের ভিতরে আছি। কিন্তু এই বিশাল জগৎ ভাঙতে তো হাজার হাজার বছর লাগে না? একটা যেটা এত বিশাল জগৎ ছট করে কোনো জিনিস ভেঙে ফেলা তো আল্লাহর নিয়ম না। নদীর কুল ভাঙতেও আস্তে 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 5 কিলোমিটার ভাঙতে 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, আস্তে আস্তে ভাঙবে। যত বড় মহাবিশ্ব ভাঙবে সময় লাগবে না? সময়টা কত হয়তো 1500 বছর, 2000 বছর, এরকম, এর বেশি তো না, এরকম।
তো সেটাই এখন আপনাকে মনে করতে হবে যে জাতিরা ফেরত আসবে কখন, এই যখন এই পরবর্তী 5টি আয়াত 96 নম্বর আয়াত থেকে 100তম আয়াত পর্যন্ত এই ঘটনাগুলি যখন ঘটবে, কিয়ামত হয়ে যাবে, সিংহের ফুৎকার হয়ে যাবে, মানুষ পুনরুজ্জীবিত হবে, বিচার হয়ে যাবে, কেউ জাহান্নামে কেউ জান্নাতে চলে যাবে, এই 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 কাহিনী। কারণ এই ইয়াজুজ মাজুজের এই প্রসঙ্গ টেনে আল্লাহ চলে গেছেন কোথায়, সিংহের ফুৎকারে, চলে গেছেন কোথায়, জাহান্নামের ওই দৃশ্যে, চলে গেছেন পরবর্তীতে জান্নাতে, একেবারে মানে প্যাকেজটা নিয়ে আসছেন। হ্যাঁ, তাহলে এটা বোঝায় যে ওই আয়াতের মতো যে এরা জান্নাতে যাবে না যাবৎ একটা উট সুঁইয়ের ছিদ্র দিয়ে পার হয়, বা একটা মোটা রশি সুঁইয়ের ছিদ্র দিয়ে পার হয়, ততক্ষণ কাফেররা জান্নাতে যাবে না। এর অর্থ কি? তালিক আলাল মহাল, অসম্ভবের উপরে একটাকে শর্তযুক্ত করা। মানে কোনোদিন এত মোটা একটা রশি সুঁইয়ের ছিদ্র দিয়ে পারও হবে না, আর তুমিও জান্নাত পাইবে না। তো এখানে কেউ ফেরত আসবে না। ফেরত আসবে যখন ইয়াজুজ মাজুজরা চলে আসবে, এর পরবর্তীতে যখন ধীরে 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 কিয়ামতের আলামত প্রকাশ পেতে পেতে সিংহের ফুৎকার হয়ে যাবে, যখন বিচারের জন্য রেডি হয়ে যাবে, মানুষ পুনরুজ্জীবিত হবে, জান্নাত জাহান্নামের হাসরের মাঠ তৈরি হবে, তখন সবাই ফেরত আসবে, তাই না? ঘটনা এরকম। আশা করি আপনারা এটা নিয়ে আরও গবেষণা করবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি এখন বলে যে কিছু ইহুদি পণ্ডিতরা আছে, এরা এইসব চুটকি একটা ফাঁক তৈরি করে সেখান দিয়ে বিশাল একটা মিথ্যা গলিয়ে দেয়, এখানে একটা বিভ্রান্তি হয়তো তারা তাদের ফেরত আসার ব্যাপারে তৈরি করতে পারে যে হ্যাঁ তাহলে তো ইয়াজুজ মাজুজ আসলে আমরাও ফেরত আসবো না, তোমরা ফেরত আসবে না, তোমাদের সেই আর ফেরত আসি হবে না। দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে তোমরা কিছু ফলো করবা, 40 দিন ফিতনা ফাসাদ করে শেষ, চিরকালে শেষ। ফেরত আসবে মুসলিম, তারা আরও 50 বছর ইনশাআল্লাহ, ইমাম মাহদীর 7 বছর, ঈসা আলাইহিস সালামের 45 বছর বা 50 বছর, মানে আনুমানিক 60-এর ভিতরে তারা গোটা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধু, ধন্যবাদ আপনাকে একটা গঠনমূলক প্রশ্ন করার জন্য, ধন্যবাদ। এরকম প্রশ্ন করবেন যেগুলো একবারে জাতীয় প্রশ্ন, বৈশ্বিক প্রশ্ন। মাসলা মাসাইল ইসলাম শুধু মাসলা মাসাইলের না, আমাদের হলো কি মাসলা মাসাইলে ইসলাম না, মাসলা মাসাইলের আয়াত এই কোরআনে 300, মাত্র 300, 6236 আয়াত, সবচেয়ে সঠিক গণনা কোরআনের আয়াতগুলির 6236। এই 6236-এর মধ্যে 300 আয়াত হলো মাসলা মাসাইলের, আর বাকি প্রায় 5970-এর বেশি, 5970-এর বেশি আয়াত, প্রায় 6000 আয়াত, সব হলো জ্ঞান, বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মানে অ্যাটমিক বিজ্ঞান, যত জ্ঞান বিজ্ঞানের যত ইতিহাস সব কিছু ওগুলিতে। কিন্তু আমরা প্রশ্ন উত্তরে বসলেই খালি প্রশ্ন আসে, বাস কতগুলি মাসলা মাসাইল। এটা জরুরি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আপনার মতো এই জাতীয় প্রশ্ন করলে আমরা একটু শান্তি পাই। ইসলাম যে কত বিশাল একটা ধর্ম, কি নাই ইসলামে, আপনারা প্রশ্ন করে এটা ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য। আজকে আপনার একটি প্রশ্নের জবাব দিয়ে আমি শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।